সপ্তম শ্রেণীর গণিতের নতুন আর একটা ক্লাস নিয়ে আমরা চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা তোমাদের গণিত প্রভাব বইয়ের 139 নম্বর পেজ কন্টিনিউ রাখবো, যেখানে আমরা শুরু করব 9 দাগ থেকে অঙ্ক। তো 9 দাগের অঙ্কে কি বলা হয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল কত বলা হয়েছে, 35/24। তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, গুণফল বলা হয়েছে 14/15, ভাগফল বলা হয়েছে 35/24। তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে সেটা আমাদের নির্ণয় করে ফেলতে হবে। তো আমরা কিভাবে করব অঙ্কটিতে আমাদের কি বলা রয়েছে, দুটি সংখ্যার গুণফল 14/15। তো একটা তাদের মধ্যে বড় থাকবে, তাকে আমরা লিখেছি বড় সংখ্যা। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে হচ্ছে 14/15। তাই আমরা এখানে যেহেতু আমাদের দেয়া আছে দুটি সংখ্যার গুণফল 14/15, তাই আমি লিখে নিয়েছি বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান 14/15। আমাদের আরও দেয়া রয়েছে সংখ্যা দুটির ভাগফল 35/24। তার জন্য আমরা লিখে নিয়েছি বড় সংখ্যাকে যদি আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 35/24। তো দুটো সংখ্যার যেহেতু ভাগফল দেওয়া আছে 35/24, তাই এইভাবে লিখে নিয়েছি। ভাগ মানে তোমরা জানো 22 হিসাবে আমরা বসাতে পারি। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 35/24, আর বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা গুণ করলে পাচ্ছি 14/15, যেহেতু সংখ্যা দুটোর গুণফল এই দুটো দেওয়া আছে। এবার দেখো আমরা এখান থেকে কি লিখব, এখান থেকে আমরা একটু এটাকে নতুনভাবে লিখে নেব। দেখো আমরা যে কাজটা করেছি সেটা দেখো, সংখ্যা দুটোর গুণফল বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা গুণিতক ভাগফলটি এখানে লিখেছি বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা। যেহেতু এখানে লিখেছি বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা, তাই আমি প্রথমেই ইকুয়াল দিয়ে বসাবো 14/50। তারপর গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটা এখানে লিখেছি বড় সংখ্যা বাই ছোট সংখ্যা, অর্থাৎ ভাগফলটা লিখেছি। তার জন্য এখানে আমি বসাবো 35/24, যেহেতু ভাগফল এই। এবার আমরা এখানে কি করব, দেখো এখানে আমরা ছোট সংখ্যা আর ছোট সংখ্যাকে কেটে দেব। কেটে দিলে কি থাকছে, এখানে কিন্তু পড়ে থাকছে, যেহেতু এটা উপরে এটা নিচে, তার মানে এটা কাটাকুটি সম্ভব। তাই ছোট সংখ্যা কেটে গেল। তাহলে এখানে একটা বড় সংখ্যা, এখানেও একটা বড় সংখ্যা। তাহলে আমার কাছে কি থাকছে, বড় সংখ্যা ইন্টু বড় সংখ্যা, এটা পড়ে থাকছে। আর অপর দিকে এই ইকুয়ালটা বসিয়ে নিয়ে আমি যদি এখানে কাটাকুটি করে নিই, তাহলে এখানে কি পাবো, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 7 35। তারপর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 7, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, অর্থাৎ এখানে হচ্ছে 7 7 49, এখানে 3 12 36। এবার আমি যদি উভয় পক্ষের বর্গমূল করি, এখানে বা দিয়ে লেখো এটা, বা এখানে আমার যে বড় সংখ্যা ইন্টু বড় সংখ্যা রয়েছে, আমি বড় সংখ্যা ইন্টু বড় সংখ্যা ঠিক যদি এইভাবে লিখে নিই, ইকুয়াল টু √49/36। দুদিকেরই বর্গমূল করলাম। তাহলে বর্গমূল করলে কি হবে, দেখো বড় সংখ্যা ইন্টু বড় সংখ্যা, তার বর্গমূল করলে একটা বড় সংখ্যা চলে আসবে। তাই বড় সংখ্যা সমান কি হবে, 49-এর বর্গমূল করলে 7, 36-এর বর্গমূল করলে 6। এইভাবে আমরা বড় সংখ্যাটি পেয়ে গেলাম। এবার দেখো, বড় সংখ্যা এবং ছোট সংখ্যা সমান 14/15। তার মানে ছোট সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, তোমরা বুঝতেই পারছো সহজে, 14/15কে বড় সংখ্যা দিয়ে ভাগ করবে, অর্থাৎ ছোট সংখ্যাটি কি হবে, প্রশ্ন অনুসারে 14/15কে যদি আমি বড় সংখ্যা দিয়ে ভাগ করি ছোট সংখ্যা পেয়ে যাব। তাই 14/15কে আমি ভাগ করব বড় সংখ্যা দিয়ে। আর ভাগ করলে কি পাবো, দেখো এখানে 14/15 ভাজিত বড় সংখ্যার মান 7/6। এই ভাগটা আমাকে কমপ্লিট করতে হবে, আর করলেই আমরা আমাদের আনসার পেয়ে যাব। তো তাহলে যদি আমরা ভাগটা করি, 14/15, এটা গুণ চিহ্ন হয়ে যাবে ভাগ চিহ্নটা, এবং উল্টে গুণ হবে 6/7। এবার আমরা যদি এখানে কাটাকুটি করি, 7 দুগুণে 14, আর যদি 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 5 15, তার মানে হচ্ছে 4/5। 4/5, অতএব সংখ্যা দুটি কি কি আমরা লিখে নেব। অতএব সংখ্যা দুটি কি কি হলো, উত্তর লিখে দেবো শেষে। অতএব সংখ্যা দুটি আমরা কি লিখব, অতএব সংখ্যা দুটি যথাক্রমে কে কে, একজন হচ্ছে 7/6, এবং আমাদের এই সবে নির্ণীত হয়েছে 4/5। তো এইভাবে আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারি। এইটা কিন্তু পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু ভালো করে শিখে যাবে অঙ্কটা। তো চলো এরপর আমরা করব 10-এর দাগের অঙ্কটি।
দেখো এরপর আমরা 10-এর দাগের অঙ্কটি করব। 10-এর দাগের অঙ্কটি প্রায় একই রকম, কিন্তু স্টিল কিছু পার্থক্য রয়েছে, তো তাই মনোযোগ করে তোমাদের দেখতে হবে। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল আবার বলেছে 16/50 এবং ভাগফল 1/2। সংখ্যা দুটি কি কি হবে? তো দেখো, দেখে মনে হবে ঠিক একই রকম অঙ্ক, গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটো কি কি জানতে চাওয়া হয়েছে। 10-এর দাগের অঙ্ক করার জন্য আমরা ঠিক একইভাবে করব। যেহেতু সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 16/50, তাই আমরা পুনরায় লিখেছি 10-এর দাগের অঙ্ক করার জন্য বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান 16/50। আরও দেওয়া আছে সংখ্যা দুটির ভাগফল 1/2। দেখো সংখ্যা দুটির গুণফল তো দেওয়া আছে 16/50, আমরা লিখেছি বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান 16/50। ভাগফল দেওয়া আছে 1/2। এবার কাকে কি দিয়ে ভাগ করতে হবে? যেহেতু ভাগফলে ওপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, যেহেতু 2-এর থেকে 1 ছোট, তাই আমরা ভাগফলটাকে কিন্তু এখন লিখব ওপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, অর্থাৎ সংখ্যা দুটির ভাগফল 1/2। তো ঠিক আছে, কিন্তু কাকে ভাগ করেছি আমরা? এক্ষেত্রে কিন্তু আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করেছি, যেহেতু ওপরে কি দেওয়া আছে? ওপরে দেওয়া আছে ছোট সংখ্যা। এবার ঠিক আগের মতন করে আমরা একই পদ্ধতি মেনে অঙ্কটি করব। আমরা আবার আগের মতন করে লিখে নিয়েছি বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা, এখানে লিখেছি গুণ দিয়ে আমরা লিখেছি ছোট সংখ্যা ইন্টু বড় সংখ্যা। তাই ইকুয়াল দিয়ে আমাকে কি লিখতে হবে? যেহেতু এখানে বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা, সংখ্যা দুটোর গুণফল আছে, তাই এখান থেকে আমরা লিখব এটা হবে 16/50। আর গুণ চিহ্নটা এবার দেব, আর ছোট সংখ্যা বড় সংখ্যা ভাগফলটা কত? 1/2, তাই এখানে লিখে নেব 1/2। এরপর আমরা যেমন কাটাকুটি আগের বারে করেছিলাম বা দিয়ে লিখব। এখানে দেখো বড় সংখ্যা আর বড় সংখ্যা কিন্তু কেটে যাবে, আর আমাদের কাছে পড়ে থাকবে ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যা, ঠিক এইটা থাকবে। আর এখানে তুমি কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে হচ্ছে 8। এবার 2 দিয়ে কাটলে 8, আর কি কাটবে? আবার 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটলে 25, অর্থাৎ এখানে 4/25। এবার আগের মতন করে আমরা যদি উভয় পক্ষের বর্গমূল করি, অর্থাৎ আমি যদি এখানে বর্গমূল লিখি, কি বর্গমূল? ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যা। আমরা যদি বর্গমূল করি, এদিকেরও বর্গমূল করব 4/25, তাহলে বর্গমূল করলে কি পাবো? দেখো দুটো ছোট সংখ্যা আছে রুটের মধ্যে, তার মানে এখানে একটা ছোট সংখ্যা বাইরে বেরিয়ে আসবে বর্গমূল করলে, অর্থাৎ ছোট সংখ্যাটি আমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। 4-এর বর্গমূল করলে 2, আর 25-এর বর্গমূল করলে 5। 4-এর বর্গমূল করলে 2 কেন? নিশ্চয়ই তোমরা জানো 4-এর বর্গমূল করলে 2 কেন? কারণ 4 সমান হচ্ছে 2 ইন্টু 2, আর এখানে যদি জোর থাকে তো 2 বেরিয়ে আসবে। আর অপরদিকে তোমার 25-এর বর্গমূল মানে হচ্ছে 5 ইন্টু 5 সমান কিন্তু এখানে 5 হবে। তো এইভাবে কিন্তু আমরা করে ফেলতে পারবো। ছোট সংখ্যা হলো 2/5। এবার অতএব বড় সংখ্যা কত? বড় সংখ্যাটি কত হবে? দেখো একেবারে ওপরের লাইনে যদি আমরা দেখি, আমাদের দেওয়া আছে বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান 16/50, ছোট সংখ্যা 2/5। এবার তাহলে বড় সংখ্যা বার করতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো 16/50কে ভাগ করতে হবে ছোট সংখ্যাটা দিয়ে, ছোট সংখ্যা দিয়ে ভাগ করে ফেলতে হবে। তাই ভাগ করব আমরা 16/50, 50, সেই 16/50কে আমরা ভাগ করব কি দিয়ে? সেই 16/50কে আমরা ভাগ করব ছোট সংখ্যা অর্থাৎ 2/5 দিয়ে। আর এই ভাগফলটা করলেই আমরা কিন্তু সহজে বড় সংখ্যাটি পেয়ে যাচ্ছি। তাহলে ভাগফলটি করতে গেলে 16/50, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গিয়ে উল্টে যাবে 2, আর এখানে কাটবো 5 দুগুণে 10, এখানে কাটবো 8, এখানে কাটবো 4, এখানে কাটবো 5, অর্থাৎ 4/5। তার মানে সংখ্যা দুটো কি কি হলো? সংখ্যা দুটি কি কি হলো? একটা হলো 2/5 আর অপর সংখ্যাটি হলো 4/5। অতএব সংখ্যাদ্বয় কি লিখবো আমরা? সংখ্যাদ্বয় বা সংখ্যা দুটি যাই লেখো, কি কি? একটা হচ্ছে তোমার 2/5 আর একটা হলো 4/5। তো আশা করবো তোমরা এই অঙ্কটা সহজেই সকলে বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা দেখে নেব তোমাদের এই পেজেরই 11 দাগের অঙ্কটি কি বলা রয়েছে সেটা দেখে নিই। দেখো 11 দাগের অঙ্কে এটার মান নির্ণয় করতে দিয়েছে। তো দেখো সহজেই আমরা মান নির্ণয় করতে পারবো। বাইরের রুটটা রাখো, 9-এর বর্গমূল করলে 9,
ওপরে যে 9 রয়েছে 9-এর বর্গমূল করলে বুঝতেই পারছো 3 ইন্টু 3 মানে হচ্ছে 3, তাই এখানে আমি লিখবো 3। আর নিচে রয়েছে 64, 64-র বর্গমূল করলে নিশ্চয়ই বুঝতে পারছো 8 হবে, যেহেতু 8 ইন্টু 8 64, তাই বর্গমূল করলে 8, তাই এখানে আমি 8 বসিয়ে নেব। প্লাস ঠিক একইভাবে 25-এর বর্গমূল যদি আমি করি, 25-এর বর্গমূল করলে 5 ইন্টু 5 মানে হচ্ছে 5, তাই এখানে 5 বসিয়ে নেব। 64-র বর্গমূল তো আগেই করেছি 8। এরপর আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন করলে কি হবে, এখানে লসাগু হচ্ছে 8, তার মানে এখানে 3, এখানে 5, 3 আর 5-এ যোগ করলে কত হচ্ছে 8, আর এখানে 8, 8 8 কেটে দাও, কেটে দিলে কত হচ্ছে 1, 1-এর বর্গমূল। 1-এর বর্গমূল মানে বুঝতেই পারছো 1-কে আমরা 1 ইন্টু 1 লিখতে পারি, তাই আমাদের আনসার হবে কত, আমাদের আনসার কিন্তু হয়ে যাবে কত, আমাদের আনসার হয়ে যাবে 1। তো নিশ্চয়ই আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো সকলে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর মন দিয়ে অঙ্ক শিখে ভালো পরীক্ষা দাও এই আশা রেখে আজকের ক্লাস শেষ করলাম।